নেক্সট আমরা দেখবো ফ্যাক্টরস অফ ইনস্টিটিউশন বিল্ডিং। এই ইনস্টিটিউশন বিল্ডিং, আচ্ছা আমরা এখানে ইনস্টিটিউশন পড়লাম, ইনস্টিটিউশন বিল্ডিং কি তাহলে? ইনস্টিটিউশন সম্পর্কে তো জানলাম, এখন যদি প্রশ্ন করি হোয়াট ইজ ইনস্টিটিউশন বিল্ডিং, যেটা সিলেবাসে আছে, কি বলবে তাহলে? ইনস্টিটিউশন বিল্ডিং কি? কেউ বলতে পারবে না? বিল্ডিং মানে তৈরি করা, এবার বলো, বিল্ড করা, ইনস্টিটিউশন বিল্ড করা, তাহলে ইনস্টিটিউশন বিল্ডিং মানে কি? ইনস্টিটিউশন বিল্ডিং মানে আমি বলেই দিলাম, একটা প্রতিষ্ঠান তৈরি করা। ইনস্টিটিউশন বিল্ডিং মানে যখন কোনো একটা অর্গানাইজেশনকে এর মধ্যে ধীরে ধীরে ভ্যালুস তৈরি হবে, আইডিওলজি তৈরি হবে। একটা অর্গানাইজেশন শুধুমাত্র নিজেদের কথা ভাববে না, অন্যের কথা ভাববে, সোসাইটির কথা ভাববে, সমাজের অন্যদের ভালোর কথা ভাববে, সমাজকে পরিবর্তনের কথা ভাববে, অন্য কারো জীবনে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসার কথা ভাববে। তখন বোঝা যাবে যে ইনস্টিটিউশন বিল্ডিং হচ্ছে, ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, ধীরে 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 একটা বড় ইনস্টিটিউশন হয়। অর্থাৎ গ্রোথ অফ আ অর্গানাইজেশন টুয়ার্ডস আ ইনস্টিটিউশন ইজ কল্ড ইনস্টিটিউশন বিল্ডিং, বা গ্রোথ অফ আ ইনস্টিটিউশন ইজ কল্ড ইনস্টিটিউশন বিল্ডিং। ইনস্টিটিউশনের যে ডেভেলপমেন্ট, এটাকেই বলা হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং। বা অর্গানাইজেশনের গ্রোথ হয়ে সেটা যখন ইনস্টিটিউশনের দিকে যেতে থাকবে, তখনই সেটাকে ইনস্টিটিউশন বিল্ডিং বলা হবে। স্যার বলছি, যখন ইনস্টিটিউশন বিল্ডিং যখন তৈরি করা হবে তখন তার মিশন ভিশন এগুলোও থাকবে, অর্থাৎ ইনস্টিটিউশন শুধু ভবিষ্যতে কি করবে, কতটা এগোতে পারবে, এগুলো অবশ্যই অবশ্যই সে তো থাকতেই হবে। আগেই আমরা পড়েছি ইনস্টিটিউশনের ক্ষেত্রে, এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে, যে অ্যাডমিনিস্ট্রেশন দূরদর্শিতা নিয়ে কাজ করবে, সামনের জিনিসকে শুধু দেখবে না, শর্ট টার্ম গোলের কথা ভাববে না। তো ভিশন মিশন অবভিয়াসলি থাকতে হবে, তো সেই ভিশন মিশন অনুযায়ী কিন্তু কাজ হবে। অর্থাৎ এইগুলো যখন ধীরে 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 তৈরি হবে, তখন সেটাকেই আমরা ইনস্টিটিউশন বিল্ডিং বলবো। এখন ইনস্টিটিউশন বিল্ডিং এর বেশ কতগুলো ফ্যাক্টরস আছে, বেশ কতগুলো উপাদান আছে। সেই উপাদানগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল কালচারস এন্ড প্র্যাকটিসেস সাপোর্ট স্টুডেন্ট টু সাকসিড। অর্থাৎ ইনস্টিটিউশনাল কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো, যে উপাদানগুলো ইনস্টিটিউশনের মধ্যে থাকে, সেগুলো কি? সাপোর্টিভ স্টাফ হু রেসপেক্ট স্টুডেন্ট ডিফারেন্স, গুড অ্যাসেসমেন্ট প্র্যাকটিস, কারিকুলাম, দ্য রিসোর্স, যেগুলো ওই যে ম্যাটেরিয়াল রিসোর্স বললাম সেগুলো আছে, এক্সেসিবল বিল্ডিংস আছে, ফেসিলিটিস আছে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট গুলো আছে। এগুলো হচ্ছে ফ্যাক্টরস। মানে এই সব দরকার ইনস্টিটিউশন বিল্ড করার জন্য। পার্সোনাল ফ্যাক্টর কি কি দরকার? সেলফ কনফিডেন্স, ছাত্রছাত্রীদের সেলফ কনফিডেন্স, অ্যাটিটিউডস, ল্যাক অফ পার্সোনাল ডেভেলপমেন্টস গোলস, অর্থাৎ নিজের স্বার্থ, ওই যে আগেই বলেছি, নিজের স্বার্থ না দেখে সবার স্বার্থ দেখতে হবে। প্রায়র নেগেটিভ এক্সপিরিয়েন্স ইন লার্নিং অ্যাক্টিভিটিস, আগে নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকলে সেটা কিন্তু তোমাকে হেল্প করবে আরো ভালো হতে, সেটাও বলা হয়েছে। ফিলিংস অফ বিং উইদিন আ লার্নিং কমিউনিটি, স্ট্রেস এন্ড ইলনেস, এই সমস্ত কিছু ফ্যাক্টরস কিন্তু ইনস্টিটিউশন বিল্ডিং কে সাপোর্ট করে, অথবা ইনস্টিটিউশন বিল্ডিং কে ডিমোরালাইজ করে, নিচের দিকে নামিয়ে দেয়। ডিমোশন হয় অথবা প্রমোশন হয় এই সমস্ত ফ্যাক্টরস গুলোর ফলে। একাডেমিক ফ্যাক্টর কি কি আছে? প্রায়র নলেজ মানে পূর্ব জ্ঞান, লিটারেসি স্কিল, numeric skill, computer related skill, ability to access and understand information, critical and reflective thinking skill, skill in writing, examination and test। এই ধরনের একাডেমিক ফ্যাক্টর গুলো কিন্তু কাজ করে ইনস্টিটিউশন এর ক্ষেত্রে। তো এই সমস্ত ধরনের ফ্যাক্টরকে মূলত দুটো ফ্যাক্টরের মধ্যে ভাগ করা যায়, একটা হচ্ছে টেনজিবল কম্পোনেন্টস, আর একটা হচ্ছে নন ট্যানজিবল কম্পোনেন্টস। এই দুটো কি বলতে পারবে, ট্যানজিবল কম্পোনেন্টস আর নন ট্যানজিবল কম্পোনেন্টস? খুব সোজা। হ্যাঁ, বলছি যে ট্রানজিবল কম্পোনেন্ট, এটা অর্থ কি এটা, যে এর ফলে আমাদের কিছু আভ্যন্তরীণ বা সামাজিক পরিবর্তন বা ইনস্টিটিউশনাল কিছু পরিবর্তন হতে পারে, মানে উন্নতির দিকে ধীরে ধীরে যেতে পারে?
ঠিক হলো না, দুটোই দুটোই উন্নতির দিকে যেতে পারে, দুটোই যেতে পারে। ট্যানজিবল কম্পোনেন্টস আর নন ট্যানজিবল কম্পোনেন্টস মানে হচ্ছে, ট্যানজিবল কম্পোনেন্টস মানে ওই যেগুলো বলছিলাম ম্যাটেরিয়াল রিসোর্স, আর নন ট্যানজিবল কম্পোনেন্টস মানে বলছিলাম হিউম্যান রিসোর্স। এই দু ধরনের রিসোর্সেরই দুটো নাম, একটা হচ্ছে ট্যানজিবল কম্পোনেন্টস আর একটা হচ্ছে নন ট্যানজিবল। একটা হচ্ছে বস্তুগত উপাদান, একটা হচ্ছে অবস্তুগত উপাদান। যেরকম বিল্ডিং, চক, রাস্তা, ট্রেন, টেবিল, রুম, ল্যাবরেটরি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত কিছু ট্যানজিবল কম্পোনেন্টস যেগুলো ইনস্টিটিউশন বিল্ডিং এ হেল্প করে। আর নন ট্যানজিবল কম্পোনেন্টস মানে হচ্ছে চিন্তাধারা, বিচার, বিবেচনা, বুদ্ধি, জ্ঞান, সৃজনশীলতা, স্কিল, দক্ষতা, এই সমস্ত কিছু নন ট্যানজিবল কম্পোনেন্টস। তো আমি এই দুটো নাম দিয়েছি কারণ এই নাম দিয়ে কোশ্চেন আসতে পারে, তাই এই দুটো নামও জেনে রাখা দরকার। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ। 5 phases of organization লাইফ সাইকেল বা ইনস্টিটিউশনাল লাইফ সাইকেলও বলতে পারি। একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের 5টা ফেজ কিভাবে, অর্থাৎ এটাকে স্টেজেস অফ ডেভেলপমেন্টও বলা হয় বা স্টেপ অফ ডেভেলপমেন্ট বলে। এই যে ইনস্টিটিউশন বিল্ডিং, স্টেপ অফ ইনস্টিটিউশন বিল্ডিং, সেটা হচ্ছে এইটা। কি কি স্টেপ রয়েছে ইনস্টিটিউশনাল বিল্ডিং এ? ফার্স্ট হচ্ছে যে বার্থ ইভেন্ট। বার্থ ইভেন্ট বা এটাকে আমরা বলতে পারি ফর্মুলেশন, অর্থাৎ তৈরি হবে। প্রথম একটা ইনস্টিটিউশন তৈরি করা হবে, গ্রুপ অফ পিপুল এক জায়গায় হবে, তারা কিছু ভাববে, কিছু অবজেক্টিভস তৈরি করবে, একটা বিল্ডিং তৈরি করতে পারে প্রথমে বা নাও তৈরি করতে পারে। তো এটা একটা জন্ম নিল একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন। এবার তাদের গ্রোথ হবে। গ্রোথ কি হবে? তারা তাদের ডেভেলপমেন্টের জন্য, সোসাইটির ডেভেলপমেন্টের জন্য, নিজেদের ডেভেলপমেন্টের জন্য কাজ শুরু করলে এবার ধীরে 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 তারা বড় হবে। এটা হচ্ছে গ্রোথ স্টেজ। নেক্সট হচ্ছে ম্যাচিউরিটি স্টেজ। ম্যাচিউরিটি স্টেজে কি করবে? তারা অনেকটা গ্রোথ করে যাবে, তারা ম্যাচিওর হয়ে যাবে, তারা ফেলিওরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখে যাবে, সাকসেসকে কিভাবে মাথায় চড়তে দেওয়া যাবে না সেটা বুঝে যাবে, দূরদর্শিতা আসবে তাদের মধ্যে, টাকাকে ঠিক কোথায় কাজে লাগালে বেনিফিট হবে অন্যদের সেটা বুঝে যাবে। তো এই সব এটা হচ্ছে ম্যাচিওর হয়ে যাবে একটা ইনস্টিটিউশন। নেক্সট হচ্ছে আর ডিক্লাইন স্টেজ, অর্থাৎ এখানে একটা ইনস্টিটিউশনের অবক্ষয়ও হতে পারে। ম্যাচিউরিটি আসলো, তারপরেও যদি না তারা গ্রোথকে ধরে রাখতে পারে, নতুন নতুন ইনোভেশন না করতে পারে, নতুন সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট না করতে পারে একটা ইনস্টিটিউশন, তাহলে কিন্তু সেই ইনস্টিটিউশন ধসে পড়বে। এটা হচ্ছে ডিক্লাইন স্টেজ। নেক্সট হচ্ছে রিনিউয়াল। রিনিউয়াল, একটা ইনস্টিটিউশন ধসে পড়তে শুরু করলে তারপরেও কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারে। তারা নতুন ভাবে ম্যানেজমেন্টকে পাল্টে ফেলে, নতুন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে, নতুন ভাবে ডিসিশন নেয়, নতুন ইনোভেশন করে, তাহলে কিন্তু তারা আবার তাদের রিনিউয়াল হবে। তো এই জায়গাটা বোঝা গেছে স্টেপটা? হ্যাঁ স্যার। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। দাদা 4 নম্বর স্টেজটা একটু বলবে? 4 নম্বর স্টেজটা ম্যাচিউরিটি স্টেজ। আচ্ছা, আমরা নিজেদের কথা ধরে নিই। আমাদের জন্ম হয়, আমাদের জন্ম হওয়ার পর কি আমরা ধীরে ধীরে বিকাশ লাভ করতে থাকি। প্রথমে কান্নাকাটি করে সিগন্যাল দিই, তারপরে হাত পা নাড়াতে শিখি, তারপরে ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখি, তারপর অন্যের হাত ধরে দাঁড়াতে শিখি, তারপর ধীরে ধীরে দৌড়তে শিখি, সোসাইটিতে চাই। এইভাবে আমাদের ডেভেলপমেন্ট, বিকাশ হতে থাকে, গ্রোথ হতে থাকে। তারপরে একটা সময় গিয়ে আমরা ম্যাচিওর হয়ে যাই, বুঝতে শিখি আমার জন্য খারাপ কোনটা, ভালো কোনটা, কোনটা কি, কোনটা ভুল। ফেলিওর এলে সবসময় দুঃখ পাওয়া উচিত নয়, সেখান থেকে কিছু শিখে নেওয়া উচিত, সাকসেস কিভাবে পাওয়া যায়। তো এই জায়গাগুলো ধীরে ধীরে আমরা বুঝতে শিখি। তো এটা হচ্ছে ম্যাচিউরিটি স্টেজ। যখন আমরা বুঝতে শিখছি, তারপরে কি হয়, আমরা যদি এই ম্যাচিউরিটি হওয়ার পরেও আমরা যদি আমাদের গ্রোথকে ধরে রাখতে, এখন তোমরা সবাই ম্যাচিউর, কিন্তু এখনো যদি তোমরা গ্রোথকে না ধরে রাখতে পারো, পড়াশোনা ঠিক করে না করো, তোমরা ফাঁকি মারো, তোমরা প্রপার ডিসিশন নিতে না পারো, তাহলে আস্তে আস্তে যে পারবে না, অনেকেই পারবে না এখানে, আবার অনেকে পারবে, যেগুলো পারবে না সে আস্তে আস্তে পিছিয়ে পড়বে, আস্তে আস্তে ডিক্লাইন হবে, অবক্ষয় হবে। যে পারবে সে বেরিয়ে যাবে। এই অবক্ষয় থেকেও আবার ঘুরে দাঁড়াতে পারে অনেকে।
আবার যদি সেখান থেকে নতুন ভাবে ভাবতে শুরু করে, নতুন ভাবে ডিসিশন নিতে শুরু করে, নতুন ভাবে এগোতে শুরু করে, তখন তার রিনিউয়াল হবে। বোঝা গেল কি? এইভাবেই ইনস্টিটিউশনেরও হয়। এটা আমি হিউম্যানের একজন ব্যক্তি নিজেদের উদাহরণ দিয়ে বললাম, এভাবে ইনস্টিটিউশনেরও হয়। বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। স্যার বুঝতে পেরেছি, বোঝা গেছে। এইভাবে পড়বে কোনো কিছু, একটু নিজেদের সঙ্গে রিলেট করে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সহজ হয়ে গেছে এবং অনেকদিন মনে থাকবে।